আমার মনে হয় যে এটা পুরো রাজশাহীবাসী এটা ডিজার্ভ করে। তা আমাদেরকে যে পরিমাণ সাপোর্ট ওরা করছে, তা আমার মনে হয় যে এই ট্রফিটা তারাই ডিজার্ভ করে। মুরাদ ফাইনালে দারুণ বোলিং করেছেন, 3টা উইকেট প্রাপ্তি, রানটাও বেশ কিপটেমির সঙ্গে বোলিং করেছেন। কতটা খুশি আগে তা শুনি। হ্যাঁ, খুশি তো অনেক যে টিমের কন্ট্রিবিউশন ছিল। তা আমার মনে হয় যে খুশিটা বলে বোঝানোর মতো না। নিজের সেরাটা কি ফাইনালের জন্য জমিয়ে রেখেছিলেন কিনা? না, ওইরকম কিছু না, যে প্ল্যান ছিল যেটা প্ল্যান ছিল ওটা এক্সিকিউট করার চেষ্টা করছি, আলহামদুলিল্লাহ হয়েছে। ফাইনালটা যখন আপনাকে রাখা হয় সেরা একাদশে, ক্যাপ্টেন বা কোচ থেকে কি বলা হয়েছিল যে মুরাদ পারবে, মুরাদ বড় ম্যাচের প্লেয়ার, কি ধরনের কথা হয়েছিল যে আপনাকে সেরা একাদশে রাখার সময়, এবং তাদের কথা অনুযায়ী নিজেও ডেলিভার করছেন? হ্যাঁ, টিম ম্যানেজমেন্ট থেকে এটাই বলা ছিল যে হচ্ছে যেহেতু চট্টগ্রামের ডানহাতি ব্যাটসম্যান বেশি, তো আমার মনে হয় যে রোলটাও ছিল আমার এরকম। তো প্রচুর পরিমাণে সাহস আমি মুশিবাই এবং হচ্ছে শান্তভাই থেকে পেয়েছি। তো আমার মনে হয় যে ওই জায়গা থেকে কনফিডেন্স ছিলাম অনেক। উইকেট তো নিয়েছেনই, অনেকগুলো ডট বল দিয়েছেন টানা, এর ফলেই কিন্তু অপোনেন্ট বারবার চাপে পড়ছিল দেখছিলাম। ডট বলের রহস্যটা কি? Which is the world-class cable brand? Walton Cables, নিরাপদ আগামী সংযোগ। ডট বলে আসলে ব্যাটসম্যানকে দেখার চেষ্টা করতেছিলাম যে ওরা কি প্ল্যানে যাওয়ার চেষ্টা করতেছিল, তো ওইটাকে রিড করার চেষ্টা করছি, দেন এক্সিকিউট করার চেষ্টা করছি। এই বিপিএল ট্রফিটা মুরাদ কাকে উৎসর্গ করতে চায়? আমার মনে হয় যে এটা পুরো রাজশাহীবাসী এটা ডিজার্ভ করে। তা আমাদেরকে যে পরিমাণ সাপোর্ট ওরা করছে, তা আমার মনে হয় যে এই ট্রফিটা তারাই ডিজার্ভ করে। থ্যাংক ইউ সো মাচ, অনেক বেশি শুভকামনা থাকলো আপনার জন্য। হাসান মুরাদ ছিলেন টি স্পোর্টসের সঙ্গে, যেভাবে দারুণ বোলিংটা করেছেন তার জন্য অবশ্যই আজকের দিনটা স্বস্তিরই ছিল। সব মিলিয়ে এই ফাইনালের দিনে 3 উইকেট প্রাপ্তি নিশ্চয়ই মুরাদ অনেক দিন মনে রাখতে চাইবেন। ও যে বলে না বড় ম্যাচের ক্রিকেটার, এই মুরাদ সেটাই যেন প্রমাণ করেছেন না। তার নামের সঙ্গে এই ফাইনালের দিনের 3টা উইকেট, কিপটেমি বোলিং, টানা ডট বল করে যাওয়া, সব কিছুতেই প্রাপ্তির এক হাসান মুরাদের দেখা মিলেছে। ইনফ্যাক্ট অনেকেই বলে থাকেন যে হাসান মুরাদ কেবল রেড বলের ক্রিকেটার, তার প্রথম শ্রেণীর ক্রিকেটের রেকর্ড বা গড় অবশ্য সে কথাই বলে। তবে সাদা বলের ক্রিকেটে টি20তেও যে হাসান মুরাদ কতখানি কার্যকরী সেটা বিপিএলের ফাইনালে বল হাতে আরেকবার তিনি প্রমাণ করেছেন। আর আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার, এই ট্রফিটা হাসান মুরাদ রাজশাহীবাসীকে উৎসর্গ করেছেন, যারা লম্বা সময় দিনের পর দিন রাজশাহীকে সাপোর্ট করে গিয়েছেন। সেটা সিলেট, এই ঢাকা, যেখানে এই ম্যাচ হয়েছে আমরা দেখেছি যে রাজশাহীর প্রচুর ফ্যান ছিল। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.